আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও বৃষ্টি হইতেছে প্রচুর, তাই আমরা কমন একটা খাওয়া খাইতেছি। সবাই যে খায়, আমাদের খুব ফেভারিট খানা বৃষ্টির দিনও খিচুড়ি। দেখেন এখন আজকে আবার রান্না করবো বৃষ্টির দিনও খিচুড়ি। আমার ছেলে মেয়ে আমার সবাই খুব পছন্দের একটা খাওয়া। আমরা বৃষ্টির দিনে এই খিচুড়িটা খুব সুন্দরভাবে উপভোগ করি। জানি না কে খায় বা না খায়, আমরা কিন্তু খাই সবসময়। আজকে আবার চলে আসলাম খিচুড়ি। কয়েকটা শুকনো মরিচ দিব, খিচুড়ির ভিতরে শুকনো মরিচ দিলে রানটা ভালো আসে। এই যে 2-3টা শুকনো মরিচ দিব এই যে তেলের ভিতরে। আর 2টা ভাজি করা আছে, 2টাও দিয়ে দিই। বেশি না, 4-5টা দারচিনি, এলাচ, লবঙ্গ অল্প একটু দিব। আমার জানি না কার রান্না কেমন, আমার রান্না খুব সহজ পদ্ধতিতে এবং খুব দ্রুত হয়। মেহমান বসাইও আমার রান্না করা যায়, আমি এমনভাবে রান্না করি, সুন্দর করি, দেরি হয় না, চটপট হয় আমার রান্না, চটপট। দেখেন আপনারা জানি না কে কীভাবে রান্না করেন। এই যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, আমি এখন রসুন বাটা দিব। একটু আদা বাটা, আর একটু আদা দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, অতিরিক্ত বেশি ভাজা দিতে আছে। এবার আমি কলা চাইগুলা দিতেছি। করে দেবো রামু নাড়ি। 1 কেজি রান্না করতেছি, সাথে মুগ ডাল, মুগ ডালটা একটু ভাজে দিবেন, মুসুর ডাল দিবেন। মুগ ডাল দিবেন, মুসুর ডাল দিবেন। মুসুর ডাল দিবেন 2 কাপ, মুগ ডাল দিবেন 1.5 কাপ, তাহলে জিনিসটা ভালো। এই যে দেখেন আমি দিছি, এই যে দেখছেন, পরিমাণ দেখেন। অল্প একটু, বেশি নেই, হলুদ দিতে অল্প একটু, লবণ পরিমাণ মতন। আমার খিচুড়িটা হয়ে গেছে, এই যে খিচুড়ি।
এই খিচুড়িটা এমন জামাই অফিসে যাওয়ার জন্য রেডি হইতে আছে, এর ভিতরে বসে দিবেন হয়ে যাইব, একদম সংক্ষিপ্ত, জামাই বকা শুনবেন না। দ্রুত করতে চাইলে এটা করবেন, রুটির থেকে এটা খুব সহজে হয়। এই দেখছেন আমার হয়ে গেছে খিচুড়ি। আবার দেখেন আমি একটু মুরগির মাংস বসাইছি, দেখেন এই দেখেন একটু মুরগির মাংস গুঁড়া করবো, সাথে একটু ডিম করবো, বসাই দিয়ে সব কিছু করতে পারবেন। লেবু কাটে নিছি, লেবু খাওয়ার সময় লেবু লাগবে। এই যে একটু লবণ দিয়ে ডিম করতেছি, একটু লবণ, একটু হলুদের গুঁড়া, খিচুড়ি আসলে খুব সহজে হয়ে যায়। সামান্য 1 চিমটি মরিচ গুঁড়া দিবেন, তাহলে ডিম ভাজি করলে একটু সেন্ট আসে। এই যে 1 চিমটি, এই যে 1 চিমটি পরিমাণ, এই যে অল্প একটু জাস্ট এই, তাহলে ডিমটা ভাজি করলে আলাদা একটা সেন্ট আসে। এখানে আমি 2-3 ডিম ভাজি করি। তিনটে ডিম ভাজি করি। এই ভিতরে মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে, পানি দিচ্ছি। এই যে আমি বাড়ছি এটা তাইফার জন্য, তাইফার জন্য তাইফা মাদ্রাসা তাইফা আসতেছে, তাই আমি আর পানি খেতেছি, তাইফা একটু পরে খাবে। দেখেন আমি মুরগির মাংস খাই না, আমি ডিম নিছি। আমার আবার সেই পুরানো দিনের অভ্যাস খিচুড়ির সাথে পেঁয়াজ খাওয়া। একটু লেবু নিছি, 2টা শুকনো মরিচ নিছি। আর তামিমের জন্য মাংস, মুরগির কলিজা, এই দেখেন 1 পিস লেবু, তারপরে একটু ডিম। তামিম মরিচ খায় না। দেখি তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে জিনিসটা। আসলে রান্না তো করি অনেক কষ্ট করি, ঠিক না, সুন্দর করি, কিন্তু আমার কাছে খিচুড়িটাই সংক্ষেপ মনে হয়, খুব সহজে হয়ে যায়। মেহমান বসায় রাখিও খিচুড়ি রান্না করা যায় যদি প্রসেস জানে। আমি আবার খুব মেহমান বিদায় করতে পারি, এগুলো খাওয়াই, কোনো সমস্যা হয় না। বিশেষ করে আপনাদের আরও যাদের মেয়ে জামাই হাজব্যান্ড অফিসে চলে যায়, দ্রুত খুব তাগাদা করে, চলে যাই বসতে চায় না, ওদের জন্য এরকম কথা বলবেন আর খিচুড়ি বসাই দিবেন, হয়ে যাইব, খাওয়াই দিবেন, 5 মিনিটে হয়ে যাবে। কোনো যদি সব কিছু সুন্দর করে গোছাই করতে পারেন, প্রসেসটা ভালোভাবে জানেন, তাহলে আমার মতো এরকম দ্রুত রান্না করতে পারবেন। বিসমিল্লাহ। তামিম কেমন হয়েছে বলো তো? মজা। ইনশাল্লাহ মজা হয়েছে। খিচুড়িগুলো দেখেন কেমন জর্জর, দেখছেন? একটুও তো নরম হয় না, জর্জর খিচুড়ি। এই খুবই সুন্দর হয়েছে, দেখছেন? একদম জর্জর, খাইতেও স্বাদ। সঙ্গে আবার ডিমও ভাজি করছি, দেখেন না? ডিম। আমি মাংস খাই না, মুরগি খাই না। আমি মার তাইফার জন্য মাংস করি, আমি কিন্তু মাংস খাই না। আমার শরীরে এমনি অনেক সমস্যা আছে এই জন্য। জর্জরা তো হাতে লাগা নাই, সুন্দর হয়েছে। আমার মতন করি, একটু খাবেন। মেয়ে জামাই হাজব্যান্ড সবাইকে বিদায় দিবেন।
বকা শুনবেন না, খুব সহজে হয়ে যাব, দেরি হবে না আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ছোটোখাটো ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।